নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। অবশ্য আজকের একটু প্রবলেম আছে, কারণ আমার ক্যামেরার একটু সমস্যা হচ্ছে। আমি শ্যুট করতে পারছি না আজকে। এটা গতকালের শ্যুট করেছিলাম আর কি। গতকাল শনিবার ছিল, তো শনিবার আমাদের এখানে হাট বসে। আপনার দাদা হাটে গেছিলো, ওখান থেকে আলু পেঁয়াজ যেগুলো সংসারের জিনিস কিছু কিছু সেগুলো নিয়ে এসছে, প্লাস এই মাছটাও নিয়ে এসছে। সেই জন্যই রাতে মানে আপনার দাদা কাটিয়ে আনেনি, বলছে আমি কেটে দিচ্ছি। তা আমি রাতেই আমাকে ভেজে রাখতে হবে, কারণ আমাদের ঘরে তো ফ্রিজের ব্যবস্থা নেই, ওই জন্য ভেজেই রাখতে হবে। কদিন ধরে আমাদের পাড়ায় মাছালাও আসছে না, সেই কারণেই মাছটা আর কি নিয়ে আসা হলো। মানে হাটটার মধ্যে দেখলাম গিয়ে, প্রথমবার আমরা গেলাম কিছু কেনাকাটি করতে। খুব একটা সুবিধের যে হলো তা নয়, মোটামুটি মাছটা দেখলাম যে এখানে যেটা আসে আমাদের বাড়িতে তার থেকে হয়তো 20-30 টাকা কেজিতে কম। আর কালকের একটা কুমড়ো নিয়ে এসেছিলো আপনার দাদা, গোটা কুমড়ো আর কি। কিন্তু কুমড়োটা কাটলাম আজকে রান্না করার জন্য, পুরো নষ্ট, মানে পচে গেছে ভেতর থেকে, মানে পচে গিয়ে পোকা হয়ে গেছে, এমন ব্যাপার হয়েছে, বুঝছেন তো? ওইটাই হচ্ছে কথা। ঠকে মানে সবসময় সব কিছু ঠিকঠাক থাকে না। তো ক্যামেরাটা কি প্রবলেম হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক মানে কিছু কিছু জিনিস ডিলিট করে দেখলাম, কিছু কিছু ভিডিও, তাও দেখলাম হচ্ছে না। ছেলে আসলে ছেলেকে দেখাবো, ভিডিও করতে গিয়ে বন্ধ হয়ে গেছে, ভিডিও হচ্ছে না আর কি। সেই কারণে আজকের আর কোনো মানে কয়েকটা শ্যুট করেছিলাম, সেটা হচ্ছে মানে কেমন একটা ঠিকঠাক আসেনি বলে এডিট করলাম না। এটা কালকেরকারের ভিডিওই। মাথায় মাছ থাকবে না, বটিটা ধার নেই বলে আপনার দাদা ঠিকঠাক মাছ মানে মাছ কাটার পিসটা ঠিক হয়নি আর কি। তো আমার তো সবসময় ছুরিতে কাজ হয়, শাক মাছ এইগুলো বটির ছাড়া কাটি না আমি, সেই কারণে বটির ধারটা আর কি চলে গেছে। পিসগুলো ছোট বড় হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়। ও বাড়ি খাবো তো, ঠিক মানিয়ে নেবো আমরা। বাবা এইটুকু বোঝাতে তাই কি অবস্থা। পেটিটা বার করো, বেরিয়ে যাবে না, অত ভেতরে হাঁটতে পারবে না, রিং রিং করবে বেশি। ওই এখান থেকে পেটিটা দেখছেন, একটা মাছ নিয়ে কুস্তি করছি আমরা দুজনে। বটিটা ধার নেই না, আপনার দাদাও রেগে যাচ্ছে, সেই কারণে মাছগুলো কাঁটা বেরিয়ে আসছে। আমি ভাবলাম হয়তো মাছটা খারাপ, তা আপনার দাদা বললো না না বটিটা ধার নেই, তো এই কারণে। বটির জন্য হচ্ছে নাকি মাছটা খারাপ? না না, আচ্ছা ও ঠিক আছে, রিং বার করবে, পারবে? হুম শিখে নাও তুমি। না না ওইটা না, তুমি খাও, তুমি বোঝো না আমি কিরম পিস করি। খুব পাতলা করি, দেখেছো? মিডিয়াম হয়ে গেছে, ওইটাও মোটা হয়ে গেছে, এটা ঠিক আছে তো। দেখো হ্যাঁ হ্যাঁ, আমি ওই রিং ঠিক আছে, বেশি কাল দিনটাই হয়ে যাবে মাছটা যাচ্ছে। ঠিক আছে, আপনার দাদার মাছ কাটা হয়ে এসছে। আপনার দাদার মাছ কাটা হয়ে গেলেই আমি মাছ কাটা ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে মাছের তেলটা যেটা বেরিয়েছে, মাছটা ভাজার পর মাছের তেলটা পেঁয়াজ কেটে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব। আমাদের বাড়িতে মানে আমাদের ঘরে আমার মা ছেলে মেয়ে আপনার দাদা আমি সবাই ভালোবাসি ওটা খেতে। আজকে মনে হয় ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। চলো ঠিক আছে। চামড়া যে কাটবে তা কাটবে, একদমই ধানে কীভাবে কাটছে আমি জানি। আজকাটা প্র্যাকটিস করো, মাছের বিশেষ করে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বটি ধার তাহলে তখন কাটা হয়ে গেছে, থাকবে কাটো, ফেটে ফুলে হ্যাঁ। দেখছেন মাছের পোটকাটা কেটে দিল না, মাছ ভাজার সময় এটা ফাটবে জানেন তো। যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেমনটি আপনারা আছেন। আবার আসুন নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সবাই। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। দাঁড়ান, রকিকে একটু গুড নাইট জানাই। গুড নাইট রকি।